আমরা এখানে এখন কোড ব্লক কিভাবে ডাউনলোড করার পরে ইনস্টল করব নিজেদের কম্পিউটারে সেই প্রক্রিয়াটা দেখব। তো আমি যে লিংকটা এখানে শেয়ার করেছি ইমেলের মাধ্যমে সেই লিংকটাকে কপি করে জাস্ট এখান থেকে প্রত্যেকে কপি করার পরে ব্রাউজারের নতুন একটা ট্যাব ওপেন করে এখানে কন্ট্রোল পেস্ট করে এন্টার টিপলেই আমাদের কোড ব্লকটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। ঠিক আছে, এই অটোমেটিক এখানে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমার এখানে আগের থেকে ডাউনলোড করা আছে, তো এই জন্য এটা আমি আর ডাউনলোড করছি না। তো এরপরে যেটা হবে, এখান থেকে ডাউনলোড হওয়ার পরে আমরা যেখানে এই কোড ব্লকটা ডাউনলোড করা আছে, কোড ব্লক 20.3 মানে ভার্সন নম্বরটা দেয়া আছে। এখন এইটা আমি এই কোড ব্লক 23 মেন জিডব্লিউ সেটআপ এইটাকে আমি ইনস্টল করতে চাই। ইনস্টল করার জন্য এখানে ডাবল ক্লিক করলেই আমরা সবাই মোটামুটি পারি কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো এখানে তেমন স্পেশাল কিছু নেই। আমরা এই কোড ব্লক 20 এটা আমরা ইনস্টল করতে চাই। তো এরকম ডাবল ক্লিক করলে পর উইন্ডোজ 10 এ এরকম একটা অপশন আসে, ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এরপরে আমাদের এটা ইনস্টল হওয়া শুরু করবে। যদিও আমার এখানে আগে থাকতে আর একটা কোড ব্লকের ভার্সন ছিল, আমি এখানে এটা আবার নতুন করে ওভাররাইট করার চেষ্টা করছি, এগ্রি করলাম। এখানে যা আছে আজ ইট ইজ সব এরকম থাকবে, যেহেতু আমরা বিগিনার্স। এখানে এরকম ইনস্টল করে ফেললাম, ইনস্টল দাও, ইনস্টল করে এরকম চলতে থাকবে। এটা সম্পূর্ণটা শেষ হওয়ার পরে এরপরে আমরা কোড ব্লকটা ওপেন কিভাবে করে কাজ করতে হয় সেটা আমরা দেখব। আমাদের রেকর্ডিং প্রায় শেষ পর্যায়ে। ইয়েস, ডু ইউ ওয়ান্ট টু রান দ্য কোড ব্লকস? আমি মিউট করে নিই। ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও? ইয়েস, আমি জাস্ট ইয়েস করলাম। এখনই আমার কোড ব্লকসটা রান হবে। ফিনিশ। আমি প্রক্রিয়াটা শেষ করলাম। এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে কোড ব্লকটা এখন রান হবে। কোড ব্লক রান হচ্ছে। একটু ওয়েট করতে হবে, হয়তো বা খানিকটা সময় নেবে। কোড ব্লক রান হবে এভাবে। এখানে আমার আগে একটা কোড ব্লক 10 ভার্সন ইনস্টল করা ছিল, এই জন্য এখানে এরকম একটা মেসেজ আসছে। তো আমি এটা জাস্ট মেসেজটা কি বলেছি, সাম কম্পাইলার সেটিং ডিফল্টস হ্যাভ চেঞ্জ in this version. It is recommended that you allow updating of your settings to the new defaults. হ্যাঁ, আমি এইটাকে নতুনটা নিউ ডিফল্টস করে দিলাম। তো এরপরে তোমাদের সবার এখানে এই অপশনটা আসবে। তো এখানে আসার পরে ওকে দিয়ে দাও, শেষ। আমার মোটামুটি কোড ব্লক ইনস্টল করার পর ইনিশিয়াল যে পর্যায়গুলি আছে সেগুলি মোটামুটি আমি ক্লোজ করলাম। তো ক্লোজ করার পরে আমাদের এরকম একটা এনভায়রনমেন্ট চলে আসবে। আমরা যেহেতু শুরুর দিকে কাজগুলি করছি, এটা ক্লোজ করে দিলাম। তো এখন নো, লিভ এভরিথিং অ্যাজ ইট ইজ। ঠিক আছে, আমরা জাস্ট যেরকম আছে সেরকম ভাবেই আমি এটা রাখতে চাই, সেজন্য এটা ঠিক আছে। তো এখন আমাদের এটা হলো একটা কোড ব্লক ওপেন হওয়ার পরে প্রাথমিক এনভায়রনমেন্ট। তো এখানে আমরা যদি কোনো নতুন সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে চাই, এটা আসলে এই কোড ব্লকটা সি, সি প্লাস প্লাস সহ
আর একটা ল্যাঙ্গুয়েজের জন্য এই আইডিটা তৈরি করা হয়েছে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো এখন এখানে আমরা যখন শুরুর দিকে কাজগুলি করব, তখন যে কাজটা করতে হবে, ফাইলে যাব, নিউতে যাব, এখানে একটা প্রজেক্ট আকারে ওপেন করব। এই প্রজেক্টে আমি যেটা করব, এটা কনসোল অ্যাপ্লিকেশন আকারে। আর অনেক ধরনের কাজ আছে, এভিআর প্রোগ্রাম, এআরএম প্রোগ্রাম, এগুলি অন্য ধরনের বিষয়, সেগুলি তোমাদের না জানলেও চলবে। তো আমরা যেহেতু কনসোল অ্যাপ্লিকেশন করতে চাই, জাস্ট আমাদের ইনপুট আউটপুট সহ বেসিক কিছু কাজ করতে চাই, অন্য ধরনের কোনো কাজ নেই, সেজন্য এখানে কনসোল অ্যাপ্লিকেশনে যাব, এটা ওকে দিব, নেক্সট দিব। এটা আমরা সি ল্যাঙ্গুয়েজ এবং সি প্লাস প্লাস, এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে থেকে আমরা সি ল্যাঙ্গুয়েজটা, এই কনসোল অ্যাপ্লিকেশন মূলত সি এবং সি প্লাস প্লাস দ্বারা করা সম্ভব। তো সি ল্যাঙ্গুয়েজ দিলাম, সেট করে করব। তো এখানে একটা টাইটেল দেবো, এটা হলো ফার্স্ট, FIRST, ফার্স্ট প্রোগ্রাম, PRO, এটা তুমি ফার্স্ট লেখো, তাতেই হবে। আর এখানে যেটা হবে, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইটা ডেস্কটপে একটা ফোল্ডার আকারে থাকবে। এখানে ডিএম প্রোগ্রাম, ওকে, ডিএম দিলাম, সমস্যা নেই। ফার্স্ট জিবিপি এটা দিলাম, এইভাবে থাকলো, নেক্সট দিলাম। ও সরি, আমার আগে একটা ওই নামে ফোল্ডারের 10 পয়েন্ট, তোমাদের অনেক আগে যখন আমি ক্লাস নিচ্ছিলাম, তখন ওইটার জন্য আমি এটা সেট আপ করে রেখেছিলাম, এই জন্য এটা ওভাররাইট চেয়েছি। আগে ডিএম নামক ছিল, এখন যেহেতু আপডেটেড ভার্সন আসছে 20, সেই জন্য আমি এটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ওভাররাইট করতে চাইলে ওকে, আর তোমরা যদি এটা মানে করতে না চাও, তাহলে এখানে ফোল্ডারের নাম তোমাদের ক্ষেত্রে এটা আসবে না, ইয়েস করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমি নরমালি ফিনিশ করে দিলাম। ঠিক আছে, এখন আগে এটার একটা ফাইল নেম ছিল, এই জন্য আবার ওভাররাইট দেখাচ্ছে। ঠিক আছে, wizard about override the following exist file first main c, yes, ওভাররাইট হয়ে গেল। আগে আমি এখানে ওভাররাইট, মানে আগে ফাইল ছিল বিধায় ওভাররাইট অপশনটা আসছে। এখন এই ওভাররাইট করতে না চাইলে যেটা করতে হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। যাই হোক, সেটা কি হবে বা না হবে সেটা আমি পরে দেখব। এই মেইন ফাইলটা এখন ওপেন করো। ওপেন মেইন সি, এখানে লেখা আছে, এই যা লেখা আছে এটা একটা ডিফল্ট ফাইল আকারে আছে। এখানে দেখো যেরকম ভাবে লেখা আছে, একটু বড় করে নিই, এইভাবে এরকম থাকবে। এখন এই প্রোগ্রামটা আছে, আমি কিছুই চেঞ্জ করছি না। আমরা একটা উদ্দেশ্য হচ্ছে ডিফল্ট প্রোগ্রাম বা এই একটা প্রজেক্ট ওপেন করার পর মেইন ফাইলের মধ্যে যেটা আছে সেইটার মানে হচ্ছে হুবহু এইটাই আমার মনিটরে প্রিন্ট হবে, এই মনিটরের মধ্যে প্রিন্ট হবে। কিভাবে এটা প্রিন্ট করব, হ্যালো ওয়ার্ল্ড। তো প্রিন্ট করার জন্য এখানে দেখো অনেক অপশন আছে, অনেক অপশনস রয়েছে। তো এর মধ্যে আমার যেটা যেতে হবে, বিল্ডে যাও। কি করতে হবে, প্রোগ্রামটা লেখা শেষ হলো, এখানে আমাদের কিছুই করিনি, যা ছিল তাই। এখানে এই বিল্ডে যাও, বিল্ডে গিয়ে এই প্রথমে বিল্ড করতে হবে। বিল্ড মানে হচ্ছে যে আমাদের এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখলাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বলতে আমরা এখানে তো সবকিছু ভালো বুঝি, ইন্টিজার, আইএনটি, মেইন, প্রিন্টএফ সবই আমাদের মানে কাছাকাছি ইংরেজি শব্দের মতোই। তো এখানে এই শব্দগুলির থেকে যখন 01 এর ল্যাঙ্গুয়েজ বা 01 এ পরিবর্তন হবে, তার জন্য আমার বিল্ড করতে হবে। এই বিল্ড করলে সে টোটাল জিনিসটাকেই কম্পাইলার, এটা ব্যাকগ্রাউন্ডে তো কম্পাইলার আছে, তো এই কম্পাইলারটা কি করবে, টোটাল প্রোগ্রামটাকে নিয়ে সে টোটাল জিনিসটাকে 01 এ কনভার্ট করে ফেলছে। ঠিক আছে, এখন এটাকে আমি যদি আবার রান করতে চাই, তাহলে এই রান চলে আসছে। কি ব্যাপার, এখানে এটা যেভাবে আমরা আগাবো, বিল্ডে এখানে গিয়ে বিল্ড করব। বিল্ড করার পরে এখানে একটা মেসেজ আসবে, বিল্ড মেসেজ, জাস্ট 0 এরর, 0 ওয়ার্নিং। যখন 0 এরর থাকবে তখন বুঝতে হবে যে এটা আমাকে
ভিতরে আমাদের লজিক্যাল ভুল হতে পারে বা অন্য কোনো ভুল থাকতে পারে, কিন্তু এই প্রোগ্রামটার ভিতরে যে সমস্ত ইনস্ট্রাকশন লেখা হয়েছে সেই ইনস্ট্রাকশন গুলিকে ম্যাশিং করে মানে 0 1 পরিবর্তন করার জন্য কোনো ধরনের বাধার সম্মুখীন বা কোনো ধরনের ভুল ত্রুটি পায়নি বিধায় সে 0 যেমন আমি এটা এখন রান করতে পারবো, মানে মেশিন কোডে কনভার্ট হয়ে গেছে, মেশিন কোড রেডি, র্যাম এর মধ্যে এটা আছে। এখন যদি আমি রান করি তাহলে সেখান থেকে প্রসেসর এই র্যাম থেকে নিয়ে সেটাকে 1 by 1 সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করবে। হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ঠিক আছে, এটা হ্যালো ওয়ার্ল্ড চলে আসে। হ্যালো ডিয়ার, এখন এই হ্যালো ওয়ার্ল্ড এর পরিবর্তে যদি আমি হ্যালো ডিয়ার লিখতে চাই, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমি লিখতে চাই, মাই ডিয়ার স্টুডেন্টস, তখন যেটা হবে আমি একটু পরিবর্তন করেছি ভিতরের লেখা। এই ভিতরের লেখা কেন পরিবর্তন হচ্ছে বা না হচ্ছে সেটা পরে আসবে। আপাতত আমরা একটা প্রোগ্রাম রান করাতে চেয়েছিলাম, তো এটা এখন আবার বিল্ড করতে হবে, ঠিক আছে। এই বিল্ড করলাম, 0 এরর আসছে। এখন আবার আমি এটাকে রান করব। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা যেভাবে ভিতরে ইনস্ট্রাকশন চেঞ্জ করে দিয়েছি ঠিক সেইভাবে এখানে আসছে। এখন আমাদের ইচ্ছা অনুসারে এখানে আমরা পরিবর্তন করে ভিতরে ইনস্ট্রাকশন যত পরিবর্তন করব তত আমাদের পরিবর্তন অনুসারে কাজগুলি হবে। দেখো এখান থেকে বের হওয়ার জন্য প্রেস এন ইকুয়াল টু কন্টিনিউ এন্টার দিলে আমরা এখানে রিটার্ন করব জাস্ট। এটা হলো আপাতত একটা প্রোগ্রাম, মানে কোড ব্লকে রান করা, সেটা শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। তো আপাতত আমি এখানে এই ইয়াতে